আপনাকে যদি প্রশ্ন করি জীবনে সুখী হওয়া কি খুব কঠিন, আপনি উত্তরে কি বলবেন? হ্যাঁ অথবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, দুনিয়াটা কিন্তু জান্নাত নয় যে আমরা সব দিক থেকে পরিপূর্ণভাবে সুখী হতে পারবো। তবে সুখী হওয়া বা নিজেকে সুখী মনে করাটা কিন্তু খুব বেশি কঠিনও নয়। এই কয়েকটি বিষয় মেনে দেখুন তো জীবনে কোনো পরিবর্তন আসে কিনা। হতাশ নয়, কৃতজ্ঞ থাকুন। আল্লাহ নিজেই তো বলেছেন, যদি কৃতজ্ঞতা স্বীকার করো তোমাদের আরও দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন। এটা অন্তরে গেঁথে নিন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাহলে যতই দুঃখ দুর্দশা হোক, মুমিন কখনো হতাশ হতে পারে না। আল্লাহর ইবাদতে মশগুল থাকুন। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। হতাশা নামক শব্দ আপনার জীবনে থাকবে না। বই পড়ুন। অবশ্যই গঠনমূলক ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। সৃষ্টি সম্পর্কে জানুন, সৃষ্টিকর্তার সম্পর্কে জানুন। আপসহীন একটা জীবন পাবেন ইনশাআল্লাহ। হতাশ হবার সময়টাও পাবেন না। ক্ষমা করতে শিখুন। রাগ পুষিয়ে রাখলে আখেরে আপনারই ক্ষতি। জীবনের তিক্ত অভিজ্ঞতা যত তাড়াতাড়ি ভুলতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। আল্লাহর দরবারে সবার জন্য মঙ্গল কামনা করুন, তিনিই আপনার জন্য যথেষ্ট হবেন। জীবন থেকে অলসতা দূর করুন, কাজ করুন। শিক্ষার্থী হলে পড়াশোনা করুন। মুমিন কখনো আরামপ্রিয় হতে পারে না। একবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহু তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আব্বা, আমার আটা পিষতে ও পানি উঠাতে কষ্ট হয়, দয়া করে আমাকে যদি একজন সেবিকা হাদিয়া দিতেন তাহলে খুব ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে এবং 34 বার আল্লাহু আকবার বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তার কন্যাকে একজন সেবিকা দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তার উম্মত হয়ে আমাদেরও উচিত নয় অলসতা করা, আরামপ্রিয় হওয়া। নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। এছাড়াও আরও কিছু কথা মনে রাখবেন। আল্লাহর উপর সবসময় ভরসা রাখুন। অল্পে তুষ্ট থাকুন। নিজের কাজ নিজে করুন। পরিবারের সবাইকে ভালোবাসুন। পরিবারের সবাইকে বিশ্বাস এবং ভরসা করুন। পরিবারের মধ্যে কখনো সন্দেহ ঢুকতে দেবেন না। মধ্যম পন্থা অবলম্বন করুন। কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবেন না, আবার ছাড়াছাড়িও করবেন না। মিতব্যয়ী হন। কিপটামি করবেন না। নিজের শখ আহ্লাদকে চেপে রাখবেন না, আবার নিজের শখ আহ্লাদের পিছনে অতিরিক্ত খরচও করবেন না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে। কাজ সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহর রহমতে সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।